শিলংয়ে বাংলাদেশ দল পৌঁছে গেছে তাদের জন্য নির্ধারিত মাঠে দ্বিতীয়বারের মতো প্র্যাকটিস করতে জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্রাউন্ড 2, যেখানে দেখছেন একে একে ফুটবলাররা মাঠে যাচ্ছেন, ভেতরে ঢুকছেন, বাস থেকে একে একে নেমে চলে গেছেন ভেতরে। এরই মধ্যে জামাল ভুঁইয়া, তপু বর্মন এবং বাকিরাও নামছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এখানে ফ্যাসিলিটিস রেডি করা হয়নি বাংলাদেশ দলের প্র্যাকটিসের জন্য। রাকিব যাচ্ছেন, ইসা ফয়সাল যাচ্ছেন এবং কোচ যারা রয়েছেন তারাও যাচ্ছেন ভেতরে। তাদের জন্য নির্ধারিত স্লট প্র্যাকটিসের জন্য 7:30, এখনো আছে আরো বাকি 10 মিনিট। কিন্তু বাংলাদেশ দল নির্ধারিত সময়ে মাঠে পৌঁছে গেলেও এখানে এখন পর্যন্ত ফ্লাড লাইট জ্বালানো হয়নি, অর্থাৎ অন্ধকারের ভেতর বাংলাদেশ দলকে মাঠে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে তারা তাদের জন্য নির্ধারিত ড্রেসিং রুমে গিয়েছে। অন্যদিকে টিম ইন্ডিয়া মূল ভেন্যুতে প্র্যাকটিস করেছে লম্বা সময় ধরে এবং সেখানে দেখা গেছে তারা ফ্লাড লাইটের আলোতে সম্পূর্ণ ফ্যাসিলিটিস নিয়েই কিন্তু তাদের প্রস্তুতি পর্ব সেরেছে। তবে বাংলাদেশের জন্য বিষয়টা খুবই দুঃখজনক, কারণ প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। প্রথম দিন তারা প্র্যাকটিস কখন করবে, কোন মাঠে করবে, সে নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত একটি স্থানীয় বিশ্ববিদ্যালয়ের মাঠে তাদেরকে প্র্যাকটিস করতে হয়েছে, যেটা আপ টু দ্য মার্ক ছিল না। তারপরেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের প্রয়াসের কারণে তারা এখানে যে সেকেন্ড স্টেডিয়ামটি রয়েছে, সেকেন্ড গ্রাউন্ড যেটাকে বলে টার্ফ গ্রাউন্ড, সেখানে তারা অনুশীলনের অনুমতি পায় এবং বাংলাদেশের জন্য বারবার কিন্তু স্লট পরিবর্তন করা হয়েছে। এখন দেখার বিষয় বাংলাদেশ দল ভারত ম্যাচের আগে এই মানসিক প্রতিবন্ধকতাগুলো কত সহজে কাটিয়ে উঠতে পারে। পার্থ বণিক, ৭১, শিলং, ভারত।